আসসালামু আলাইকুম ভিউয়ার। আজ আমরা শিখব কিভাবে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আমরা ফ্রিতে ক্রিয়েট করতে পারি, তাও আবার দুইটি ওয়েবসাইটের মাধ্যমে। আমরা একটি জিমেলের মাধ্যমে 5টি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবো। তো চলুন আমরা দেরি না করে আমরা দেখি কিভাবে একটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ফ্রিতে ক্রিয়েট করতে পারি। তো আমরা সার্চ বারে লিখব panthanio.io, অথবা আমি লিঙ্কটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। তো আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এইখান থেকে আমরা গেট স্টার্টে ক্লিক করব। দেখুন এখানে আমার অলরেডি একটা অ্যাকাউন্ট লগ ইন করা আছে, জন্য আমার সামনে এরকম একটা ওয়েবসাইট আসছে। আপনাদের এখানে 0 দেখাবে, এখানে 0 of 2 দেখাবে। তো আমরা এখন একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। সেক্ষেত্রে আমরা ক্রিয়েট নিউ সাইটে ক্লিক করব। তো আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ক্রিয়েট করব, এই জন্য আমরা ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এইখান থেকে আমরা একটা ডোমেইন নেম সিলেক্ট করব। তো আমি টেস্ট গুগল অ্যাডস দিলাম, দেখি এটা যে আসে কিনা। আমরা কোথায় এটা রান করব? এখানে যেহেতু আমাদের বাংলাদেশের কোনো অপশন নেই, সেক্ষেত্রে আমরা ইউনাইটেড স্টেট দিয়ে নিব, অথবা এখানে আপনারা যে কোনো একটি কান্ট্রি সিলেক্ট করতে পারেন। তো আমাকে বলতেছে এখানে এই ডোমেইনটা নেই। তো আমি এখানে আমার ওয়েবসাইটের নামটা দিয়ে নিব। ঠিক আছে না? এটা আমরা কি করতে পারি, এখানে আমরা নাম করে দিব। নামটা আপনাকে ইউনিক নাম দিতে হবে। আমরা দিলাম টেস্ট, দেখি এবার নেয় কিনা। হবে। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট হয়ে গেছে। এখানে আমাদেরকে ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস বলতেছে। তো ওয়ার্ডপ্রেসের যে সিএসএম আছে, সিএসএম এর সাথে আমাদের ওয়েবসাইটটি কানেক্ট করতেছে। তো এখানে কিছু সময় নেবে। তো বন্ধুরা, আমাদের ওয়েবসাইটটি ডিপ্লয়িং ওয়ার্ডপ্রেস কমপ্লিট হয়ে গেছে। তো আমরা যদি এখন এখানে ভিজিট ইওর প্যান্থনিয়ন সাইট ড্যাশবোর্ডে ক্লিক করি, তাহলে আমাদেরকে ওয়ার্ডপ্রেসের যে ড্যাশবোর্ড আছে ওই ড্যাশবোর্ডে ওইখানে নিয়ে যাবে, অ্যাডমিন প্যানেলে নিয়ে যাবে। আমাদেরকে অ্যাডমিন প্যানেলে নিয়ে এসেছে। আমরা এখান থেকে কি করব, আমরা কি করব, সাইট অ্যাডমিনে ক্লিক করব। এইবার আমাদের সামনে বলতেছে আমরা কোন ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমাদের ওয়েবসাইটটি তৈরি করতে চাই। তো আমি ইংলিশে যেহেতু তৈরি করব, সেক্ষেত্রে আমি ইংলিশেই রাখতেছি বাই ডিফল্ট যেটা দেওয়া আছে।
এইখানে আমাদের ওয়েবসাইট টাইটেলটা দিয়ে দেব, ইউজার নেমটা দিয়ে দেব এবং এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দেব। এখানে চাইলে আপনারা আপনাদের ইমেলটা দিয়ে দিতে পারেন এবং সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি এটা আপনারা চাইলে দিতেও পারেন অথবা নাও দিতে পারেন। তো আমি দিতেছি না, আমার এটার দরকার নেই। তো ইনস্টল ওয়ার্ডপ্রেস, এবার আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। তো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটি ইনস্টল হয়ে গেছে। এবার আমরা সেভ দিব, পুনরায় লগ ইন করবো। আমাদের লগ ইন করতে বলতেছে, আমরা লগ ইন করবো। তো এই তো আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট প্যান্থনিয়ন.ioর মাধ্যমে ক্রিয়েশন কমপ্লিট। তো আমরা আগামী ভিডিওতে দেখাবো কিভাবে আমরা থিম অ্যাড করতে পারি এবং প্লাগইন আরও যে টুল আছে সম্পূর্ণ টুল আমরা ব্যবহার করতে পারি এবং ইনস্টল করতে পারি। তো আমাদেরকে অবশ্যই যদি আমরা ট্র্যাকিং শিখতে চাই, আমাদের যারা নতুন আছি তাদের প্রথমে টাকা দিয়ে ডোমেইন কিনে ওয়েবসাইট বিল্ড করার মতো ওই রকম কোনো কিছু প্রয়োজন নেই। আমরা চাইলে এইভাবে ফ্রিতে ওয়েবসাইট ক্রিয়েট করে আমরা আমাদের প্র্যাকটিস চালিয়ে যেতে পারি। তো এটা গেল আমাদের প্যান্থনিয়ন.io। তো এখন আমরা দেখব কিভাবে আমরা এই ইনফিনিটি ফ্রি .com-এর মাধ্যমে একটি ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারি। তো চলুন দেখা যাক। আমি এটা কপি করলাম, পেস্ট করলাম এবং আপনারা চাইলে এখানে লিখতে পারেন, সার্চ বারে লিখতে পারেন infinity-free.com। তো লেখে এন্টার দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো আপনারা এখান থেকে কি করবেন, রেজিস্টার নাও ক্লিক করবেন। আমার যেহেতু এখানে অলরেডি একটা অ্যাকাউন্ট করা আছে, দেখেন আমি এখানে 3টি ওয়েবসাইট ক্রিয়েট করেছি। তো আমি আবার চাইতেছি আপনাকে দেখানো পারপাসে আবার নতুন একটি ওয়েবসাইট ক্রিয়েট করব। তো সাইন আপে ক্লিক করলাম। তো আপনারা যারা নতুন আছেন তাদের কাছে এই রকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এইখানে আপনারা আপনাদের জিমেলটি দিয়ে দিবেন, যে জিমেলের মাধ্যমে আপনারা আসলে ওয়েবসাইটটি ক্রিয়েট করতে চাচ্ছেন। তো তার জন্য আমি প্রথমে জিমেলে যাব, আমার জিমেলটি সিলেক্ট করব, আমার জিমেলটি কপি করব, এখানে দিয়ে দিব, এখানে একটা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব। এখানে চেক মার্ক দিয়ে দিব, আমি রোবট না হিউম্যান এটা দিয়ে দিব, সাইন আপে ক্লিক করব। তো আমাদের ওই সিএসএম প্যানেলটা ইনফিনিটি ফ্রি .com এর অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটা করব, আমরা মেলটা ভেরিফাই করে নিব। দেখেন আমাদের এই মেইলে একটা মেল চলে আসছে, আমরা মেলটা ভেরিফাই করে নেব। তো আমার এখানে অ্যাকাউন্টটি কমপ্লিট।
তো আমার এখানে শো করছে যে আপনি 3টি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন এখান থেকে। তো আমরা কি করব, এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে পারি অথবা ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট নাও এখানে ক্লিক করতে পারি। তো আমরা দুইটা যে কোনো এক জায়গায় ক্লিক করতে পারি। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখন আমরা যেটা করব, এখান থেকে আমরা এই ফ্রি অপশনটা বেছে নেব। ক্রিয়েট নাও ক্লিক করলাম। আমরা যেহেতু কাস্টম ডোমেইন দিয়ে করব না, আমাদের ফ্রি ডোমেইন দিয়ে করব আমরা, তো সাব ডোমেইনের মাধ্যমে আমরা করতেছি। তো সাব ডোমেইন আমি দিয়ে দিলাম গুগল অ্যাড টেস্ট। এখানে আপনারা চাইলে যে কোনো একটা দিতে পারেন, আমার বাই ডিফল্ট যেটা দেওয়া আছে আমি এটা দিয়েই ক্লিক করতেছি। তো আমার এটা দিয়ে নিয়ে নিয়েছে। তো এখানে ওরা কোনো ইউজার নেম দিবে না, এরা অটোমেটিক জেনারেট করে দিবে। আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটি সংরক্ষণ করে রাখতে হবে। তো আমি পাসওয়ার্ডটি কপি করে নিলাম, রেখে দিলাম। আমি কি আমার সকল তথ্য ইমেলে নিতে চাচ্ছি কিনা তা আমি নিব না, আমি রোবট কিনা ক্রিয়েট অ্যাকাউন্টে দিয়ে দিব। আমার অ্যাকাউন্টটি কমপ্লিট। দেখেন এখানে লেখা আসছে ওপেন কন্ট্রোল প্যানেল। তো আমরা কি করব, ওপেন কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। আমরা এখান থেকে আই অ্যাপ্রুভ এ ক্লিক করব। আমাদের যে কন্ট্রোল প্যানেল বা সি প্যানেল আমাদের সামনে চলে আসছে। এখান থেকে একটাই সুবিধা যে এখানে সি প্যানেলের একটা অপশন দেখায়, যেখান থেকে আমরা রিয়েল ওয়েবসাইটে সব কিছু দেখতে পারি। হয়তো বা তার থেকে অল্প কিছু কম আছে এখানে, তার সাথে সব কিছু আমরা করতে পারবো। তো আমরা এখন যেটা করব, আমরা এখানে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। ইনস্টল করার জন্য আমরা কি করব, সব ক্লাউড অ্যাপ ইনস্টলার এখানে আমরা ক্লিক করব। এখন দেখেন আপনি কোথায় আপনার ওয়েবসাইটটা ইনস্টল করতে চান, ওয়ার্ডপ্রেস, জমিলা, আপনি আরও এখানে দেখেন কত ওয়েবসাইটের আছে, লারাভেল। হুম, তা আপনার আপনার ইচ্ছা মতো ওয়েবসাইট ক্রিয়েট করে নিতে পারেন। তো আমি যেহেতু ওয়ার্ডপ্রেসে আমার ওয়েবসাইটটা খুলতে যাচ্ছি, সেক্ষেত্রে আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করব। এখানে দেখেন দুইটি অপশন আসবে, কুইক ইনস্টল, কাস্টম ইনস্টল। তো আপনি কোনটা করবেন, যেটা করতে চাচ্ছেন সেটা অবশ্যই আপনি এখান থেকে দিয়ে দেবেন। আমি কুইকলি করব, সমস্যা নেই। তারপরে আমাকে এখানে কিছু আমার যে ইয়ে আছে ওগুলো দিয়ে দিব। তো আমি এখান থেকে ও আমার চুজ করতে বলতেছে যে আমি কি নিব, এসএসএল সার্টিফিকেট, ফ্রি সার্টিফিকেট। তো আমি টিটিপি এস ডাব্লিউ ডট নিলাম। এখানে আমি কি করব, ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিয়ে নিব। এখানে চাইলে আপনি আপনার যে নাম রাখতে চাচ্ছেন ওই নাম রেখে দেবেন। আপনি চাইলে কি থিম নিতে চাচ্ছেন সেটা ডিসাইড করে দিতে পারেন। তো আমি এখান থেকে যে কোনো একটি ওয়েবসাইট
থিম নিয়ে নিই। ধরেন আমি এখান থেকে এই থিমটা নিলাম। এখন আমি যেটা করব, ইনস্টলে ক্লিক করব। আমার দেখেন ওয়ার্ডপ্রেসটি ইনস্টল হচ্ছে। এখানে কিছু সময় নেবে। আপনি যেখানেই ফ্রি ওয়েবসাইট ক্রিয়েট করেন না কেন, ইভেন আপনি ডোমেইন কিনে ওয়েবসাইটটি ইনস্টল করেন না কেন, ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে গেলে কিছুক্ষণ সময় নেবে। তো আমাদের ওয়েবসাইটটি ক্রিয়েট কমপ্লিট। তো আগামী পর্বে আমরা দেখাবো কিভাবে আমাদের ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে আমরা থিম ইনস্টল করতে পারি, প্লাগইন এবং আরও যে টুলস আছে আমাদের ট্র্যাকিং করার জন্য, যে টুলসগুলো লাগে সবগুলো আমরা দেখাবো কিভাবে আমরা ইনস্টল করতে পারি। তো এই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।